বাঙালির কাছে 25শে বৈশাখ আনন্দের আর 22শে শ্রাবণ বিষাদের। কবিগুরুর মৃত্যুর 7 দশক পার করে এসেছে তার প্রয়াণ দিবস। নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় কবিগুরু লিখেছিলেন, মৃত্যু অজ্ঞাত মোর আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। কবিগুরুর যে নিজস্ব একটি প্রত্যয় ছিল, তার সৃষ্টির ক্রমবিবর্তনের মধ্যে লক্ষ্য করা যায়। তিনি ব্যক্তি জীবনে মৃত্যুকে বড় গভীরভাবে উপলব্ধি করেছিলেন। গীতাঞ্জলির শেষ পর্যায়ে 175তম কবিতায় কবি বলেছেন, দিবস যদি সঙ্গী হলো, না যদি গায়ে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তরে গভীর করে ফেলো গো মোরে ঢাকি। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত কবি সৃষ্টিশীল ছিলেন। জোড়াসাঁকোয় মৃত্যুশয্যায় রানীচন্দকে লিখে দিতে বলেছিলেন। কবি বলে যাচ্ছেন, বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রমশ। দিনটি ছিল 14ই শ্রাবণ। রানীচন্দ্র সেদিন সূত্রধরের মতো লিখে যাচ্ছিলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এরপর কবি তার পুত্রবধূ প্রতিমা দেবীকে চিঠি লিখতে বলেছিলেন। রানীচন্দ্র লিখে দেওয়ার পর কবি কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করেছিলেন, বাবা মশায়। প্রতিমা দেবী নিজেও সেই সময় অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরেই শান্তিনিকেতন থেকে তিনি ছুটে এসেছিলেন জোড়াসাঁকোতে কবিগুরুর কাছে। কবির শয্যার পাশে দাঁড়িয়ে কবির কানের কাছে বলেছিলেন, বাবা মশায়, বাবা মশায়, আমি এসেছি, আপনার মামনি। 1941 7ই অগাস্ট, 22শে শ্রাবণ। এক ঝিরঝিরে দিনে পার্থিব শরীরের মায়া ত্যাগ করেন বাঙালির প্রাণপ্রিয় রবি ঠাকুর। জীবন মরণের সীমানা ছাড়িয়ে বারবার যিনি ফিরে দাঁড়িয়েছেন জনতার মুখরিত সখ্যে, অকম্পিত পায়ে তার দীর্ঘ অপরূপ ব্যক্তিত্বের প্রলম্বিত ছায়া নিয়ে, তিনি এবার আর ফিরে এলেন না। আর ফিরে আসার পথ চেয়ে থাকা অগণ্য মানুষের প্রত্যাশা প্রার্থনায় আর সাড়া দিলেন না, আর চোখ খুলে দেখলেনও না। এই অমোঘ সত্যকে শিরোধার্য করে খবরের কাগজে বিশেষ শিরোনামে লেখা হলো, রবি অস্তমিত।